বোঝাবো 17 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যা 17 দিয়ে ভাগ করলে মিলবে কিনা সেটার পদ্ধতি। এখানে বলা হয়েছে কোনো সংখ্যা 17 দ্বারা বিভাজ্য কিনা বোঝার জন্য সংখ্যাটির একক স্থানীয় অঙ্ককে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে সংখ্যাটা একবার লিখে নিচ্ছি আমি। 400554। কোনো সংখ্যা 17 দ্বারা বিভাজ্য কিনা বোঝার জন্য সংখ্যাটি একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে, এইটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এই একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে, 5 দিয়ে গুণ করে, এটা হচ্ছে হেড। এই 5 দিয়ে গুণ করে একক বাদে বাকি সংখ্যাটি থেকে বাকি সংখ্যাটি থেকে গুণফলটি বিয়োগ করতে হবে। এই যে এখানে যে গুণটা বেরোলো, এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ যদি করি তাহলে 4 5 20, 20 যদি বিয়োগ করি 5 3 0 0 4, বিয়োগ করতে হবে। উত্তরটি 17 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য হবে, প্রথম রুলস। আর দ্বিতীয় যেটা আছে, এখানে উত্তরটি 17 দ্বারা বিভাজ্য কিনা বোঝা না গেলে, এখান থেকে বোঝা যাচ্ছে না 17 দ্বারা বিভাজ্য যাবে কিনা। বোঝা না গেলে পূর্বের পদ্ধতি ততক্ষণ চালাতে হবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য কিনা তা বোঝা যায়। অর্থাৎ এইরকম করে যতক্ষণ পর্যন্ত বোঝা না যাবে ততক্ষণ পর্যন্ত করে যেতে হবে। এটাকে আবার বিয়োগ করব। 5 দিয়ে গুণ করলে এখানে 25, এই 25টা যদি বিয়োগ করি তার থেকে 5 বদলে 8, 7 9 3, এইটা আবার বিয়োগ করতে হবে। গুণ ছিল, এটাকে 5 দিয়ে গুণ করে, 5 দিয়ে গুণ করলে হচ্ছে 5 8 40, 40 7 7 5 3, এখানে আটলো না, এই সাইডে চলে যাচ্ছি। 357, 357কে আবার 5 দিয়ে গুণ করে বিয়োগ করি, 5 7 35, 5 7 35 মিলে গেল। অতএব এটা জিরো বেরিয়ে গেল, এটা জিরো বেরিয়ে গেল বিয়োগ করে। অতএব বোঝা যাচ্ছে সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য। আবার আবার প্রথম থেকে বুঝেছি, কোন সংখ্যা 17 দ্বারা বিভাজ্য কিনা বোঝার জন্য সংখ্যাটি একক স্থানীয় অঙ্ককে, এই যে এইটা আছে, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই একক সংখ্যাটিকে 5 দিয়ে গুণ করে, এইটাকে সবসময় 5 দিয়ে গুণ করবো, 4 5 20, গুণ করে একক বাদে বাকি সংখ্যাটি থেকে, একক বাদে বাকি সংখ্যাটি থেকে গুণফলটি বিয়োগ করতে হবে। গুণফলটি বিয়োগ করলাম। উত্তরটি 17 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য হবে। উত্তরটি 17 দ্বারা বিভাজ্য কিনা বোঝা না গেলে পূর্বের পদ্ধতি ততক্ষণ চালাতে হবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য কিনা তা বোঝা যায়। যেমন এই যে এই সংখ্যাটি আছে, 5 দিয়ে লাস্টে একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে 20 বেরোলো, এই 20টা থেকে বিয়োগ করলাম। আবার এখানেও বোঝা যাচ্ছে না, লাস্টের যে সংখ্যাটা বেরিয়েছে তাকে আবার 5 দিয়ে গুণ করে বিয়োগ করে দিচ্ছি, দিয়ে দেখা যায় 3978। এই লাস্টে একক স্থানীয় অঙ্ককে আবার 5 দিয়ে গুণ করছি, তাহলে 40 হলো। এই 40 থেকে 40টা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 357। এই 357 থেকে বিয়োগ চিহ্ন দিয়ে লাস্টের যে একক সংখ্যা তাকে আবার 5 দিয়ে গুণ করছি, তাহলে এবার হলো 35। এই 35 35 মিলে গেল, যেহেতু শূন্য, অতএব সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য হবে। আরেকটা আরেকটা আছে, সেটা আরেকটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাও বুঝিয়ে দিচ্ছি। ছয় 9 8 3 1
6, 9, 8, 3। এইটার থেকে লাস্টের একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে বিয়োগ করব। 3 5 15। এই 3 নামলো, 8 নামলো, 6 নামলো, 1 নামলো। আবার এর থেকে 5 দিয়ে একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে বিয়োগ করব। তাহলে 3 3 5 1। 153কে যে 17 দিয়ে কাটাকুটি যাবে সেটা হবে 9। তবুও যদি আরেকবার দেখা যাক কি হয়। 5 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ করলে হচ্ছে 3 5 15। এইখানে 15-র সাথে এই 15টা মিলে যাচ্ছে, দুটো শূন্য বেরিয়ে যাচ্ছে। অতএব এর থেকে বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটাও এই পুরো সংখ্যাটাও 17 দ্বারা বিভাজ্য হবে। এইটাও 17 দ্বারা বিভাজ্য হবে এবং এটাও 17 দ্বারা বিভাজ্য হবে। আবার বোঝা যাচ্ছে কোনো সংখ্যা 17 দ্বারা বিভাজ্য কিনা বোঝার জন্য সংখ্যাটি একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ, এইটাকে 5 একক স্থানীয় অঙ্ক, এই একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে একক বাদে বাকি সংখ্যাটি থেকে গুণফল, এই যে গুণফলটা বেরোচ্ছে, এই 4 5 20 বিয়োগ করলে গুণফল বিয়োগ করতে হবে। উত্তরটি 17 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য হবে। যদি একবারে যদি না বোঝা যায় তাহলে উত্তরটি আরেকবার করতে হবে। উত্তরটি 17 দ্বারা বিভাজ্য কিনা বোঝা না গেলে পূর্বের পদ্ধতি ততক্ষণ চালাতে হবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য কিনা তা বোঝা যায়। যেমন এই সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য এবং এই সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য। এই যে যেমন লাস্টের সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করলাম 15, এই 15টা বিয়োগ করলাম, বেরিয়েছিল 1683। লাস্টে একক স্থানীয় অঙ্ককে আবার 5 দিয়ে গুণ করলাম, দিয়ে 15 বিয়োগ করলাম 153। 153কে 17 দিয়ে ভাগ করলে মিলে যায় 153কে 17 দিয়ে ভাগ করলে মিলে যাবে 9 হবে। বোঝা যাচ্ছে, তবু অনেকে যদি কেউ বুঝতে যদি না পারে তাহলে আবার শেষে একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে যেটা বেরোবে 15 বেরোবে। যেহেতু দুটো দুটো বিয়োগ করে শূন্য বেরিয়ে গেছে, অতএব যদি শূন্য বের এবং 17-এর গুণিতক বেরোয় তাহলেই বোঝা যাবে পুরো সংখ্যাটাই 17 দ্বারা বিভাজ্য হবে। যদি শূন্য অথবা 17 দ্বারা বিভাজ্য সংখ্যা না মিলে তাহলে সেটা 17 দ্বারা বিভাজ্য হবে না।